আপনি ভুলভাবে সাহারি করছেন না তো? ভুলভাবে সাহারি করলে শরীর আগে আপনার চর্বি না গলিয়ে পেশি বা মাসেল ক্ষয় করে, যার ফলে অনেক দুর্বল লাগে। কিন্তু আপনি যদি সঠিক নিয়মে সাহারি করেন, তাহলে শরীর আগে আপনার চর্বি গলাবে, যার ফলে পেশি বা মাসেলের ক্ষয় হয় না। রোজার সময় 10-12 ঘন্টা না খেয়ে থাকার ফলে শরীর আগে জমে থাকা গ্লুকোজ শেষ করে, এরপর ঢুকে যায় ফ্যাট বার্নিং মোডে। আর এখানেই আছে টুইস্ট। আপনি যদি সাহারিতে ভাত, রুটি অর্থাৎ কার্বোহাইড্রেট জাতীয় খাবার বেশি খান আর প্রোটিন জাতীয় খাবার যেমন মাছ, মাংস, ডিম, দুধ কম খান, তাহলে অতিরিক্ত কার্বোহাইড্রেট থেকে গ্লুকোজ কোষে সরবরাহের পরেও বাড়তি থেকে যায়, যা চর্বি হিসেবে আমাদের শরীরে জমা হয়, যার ফলে চর্বি কমার পরিবর্তে উল্টো বেড়ে যায়। এদিকে সারাদিন না খেয়ে থাকার ফলে শরীরের যে অ্যামিনো অ্যাসিডের প্রয়োজন তা পূরণ হয় না, যা আসার কথা ছিল প্রোটিন জাতীয় খাবার থেকে। তখন শরীর আমাদের মাংসপেশি বা মাসেল ভেঙে অ্যামিনো অ্যাসিডের চাহিদা পূরণ করে, যা আমাদের দুর্বল করে দেয়। মনে রাখবেন, কম কার্বোহাইড্রেট খেলে বিকল্প শক্তির উৎস হিসেবে শরীর জমে থাকা ফ্যাট বা ট্রাইগ্লিসারাইড ভেঙে ফ্যাটি অ্যাসিড তৈরি করে, যাকে লাইপোলাইসিস বলে। তবে শুধু কম কার্বোহাইড্রেট খেলেই হবে না, এর সাথে মোট ক্যালোরি নিয়ন্ত্রণ, পর্যাপ্ত প্রোটিন, হালকা শারীরিক ব্যায়াম এবং পরিমিত ঘুম, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। শরীরের সামগ্রিক ভারসাম্য ঠিক থাকলেই রোজা ফ্যাট বার্ন করতে দারুণ কাজ করে।